হ্যালো ফ্রেন্ডস, তো আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক 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 ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আগের দিন, মানে বুধবার। তো বৃহস্পতিবার যেহেতু পুজো দেওয়ার একটু চাপ থাকে, যার জন্য আমি কিন্তু এই কাঁসা পিতলের বাসনগুলো বুধবারই মেজে নিই। তাহলে আর বাসন মাজার চাপটা থাকে না, এমনি নর্মালি সব ধুয়ে নিলেই হয়ে যায়। আর শুধু আমি ওই মা লক্ষ্মীর ঘরটা বাদ দিয়ে মোটামুটি সবই মেজে ধুয়ে ফেলি আজকে, মানে বুধবার। তো তোমরা কারা কারা এমন করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি তোমাদের সাথে কিন্তু আগেও এরকম বাসন মাজার ব্লগ আমি শেয়ার করেছিলাম, তো আজও করছি। তার কারণ হচ্ছে, যেহেতু আমি এই কদিন কোথাও বেরোচ্ছি না, সেরকম ব্লগ করার মতো কিছুই নেই, যার জন্য এখন ভাবলাম যে এটুকু সময় আমি এই যখন বাসনটা মাজবো তখন তোমাদের সাথে ব্লগটাও করা যাক, আর কিছু কথা তোমাদেরকে আমি শেয়ারও করব। যার জন্য ব্লগটা তোমরা প্লিজ দেখো, স্কিপ না করে। যেহেতু ঠাকুর ঘরের আমার পুরো দায়িত্বটাই আমার, তাই জন্য আমি চেষ্টা করি সব কাজে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে করার। আর যার জন্য আমি এই কাজটা, যেহেতু বৃহস্পতিবার আমার পুজো দেওয়ার চাপ থাকবে, ওর জন্য বুধবার করে নিই। আর এই কাজটা আমি কখন করি তোমরা কি জানো? তো দুপুরবেলা যেহেতু আমার একদমই ঘুম আসতে চায় না, যার জন্য এই 3টে থেকে 5টা পর্যন্ত যে ফ্রি টাইমটা আমি থাকি, সেই টাইমটাতে আমি এই কাজটা করে ফেলি, মানে বুধবার দিনটা। তো আমার ভীষণই ভালো লাগে। আর একটু কষ্ট হয়, যেহেতু আমি মাটি দিয়ে মাজি। আমি তেঁতুল দিয়েও মেজে দেখেছি, কিন্তু না, দেখি 2 দিন পরে লালচে হয়ে যায়। কিন্তু একমাত্র মাটিতেই আমি দেখেছি যেটা কি না 4-5 দিন পুরো একদম চকচক করে। যার জন্য আমার একটু কষ্ট হলেও আমি মাটি দিয়ে মাজারই চেষ্টা করি। যখন খুব শরীর খারাপ থাকে বা শরীরটা ভালো লাগে না, তখন কিন্তু আমি তেঁতুল দিয়েই মাজি। এমনটা আবার ভেবো না তোমরা যে আমি শরীর খারাপ নিয়েও মাটি দিয়ে কষ্ট করে হয়তো মাজি, তেমনটা কিন্তু একদমই নয়। তো আমি কিন্তু মাঝে সাঝে তেঁতুল দিয়েও মাজি। কী করব, তখন শরীরে একদম ভালো লাগে না। আর যা গরম পড়েছে কয়েকটা দিন, যার জন্য আমি তেঁতুল দিয়েই কিছুদিন আগে মেজেছিলাম। তো এখন মাটি দিয়ে মাজছি, কারণ এখন দেখছি গরমটা হালকা একটু কমেছে। আমার হাজবেন্ড আমায় সবসময় বলে যে তোমার এত কষ্ট করে মাটি দিয়ে মাজার কি দরকার, পীতম্বরী পাউডার দিয়ে মাজলেই তো হয়। কিন্তু আমি ভাবি যে পীতম্বরী পাউডারে যতটা টাকা খরচা হবে, তার থেকে মনে হয় এটা ভালো হয় আমি রোজ যদি মাটি দিয়ে মাজি, তাহলে আর অতটা নোংরা পড়ে না। তোমরা কি বলো? কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমি বিয়ের আগে দেখেছি যে ওনারা কোনো অকেশনে বা অনুষ্ঠান হলে কিন্তু সব বাসনপত্র পীতম্বরী পাউডার দিয়ে মাজতো, আর এমনি দিনে কিন্তু নর্মালি থাকতো। কিন্তু আমার না সেটা পার্সোনালি পছন্দ হয় না। তো আমি ভাবি যে যেটাই আমরা ভগবানকে খেতে দিচ্ছি, সেটা যদি নোংরাই থাকে সারা জীবন, কোনো অকেশনে গিয়ে পরিষ্কার করি, তাহলে মানে নিজের মনের মধ্যে না কেমন একটা লাগে, আমার ভালো লাগে না যে আমরা নোংরা পাত্রে ঠাকুরকে খেতে দেবো। তো যার জন্য কিন্তু আমি চেষ্টা করি রোজই মাজার। মাঝে মধ্যে যখন খুবই শরীর খারাপ হয়, তখন আর ইচ্ছা করে না এগুলো মাজতে। তখন মনে হয় যে কেউ যদি এগুলো মেজে দিত তাহলে খুবই ভালো হতো। কিন্তু কিছু করার নেই, ভগবান হয়তো ওপর থেকেই ঠিক করে দেয়। যার যেটা দায়িত্ব সেটাই কিন্তু পালন করা উচিত, আমার মনে হয় এটা। তো আমাকে হয়তো ভগবান ওপর থেকে হয়তো এই দায়িত্বটাই দিয়ে দিয়েছে যে ঠাকুর ঘরটা পরিষ্কার করে রাখার। যার জন্য আমি শরীর খারাপ হলেও চেষ্টা করি করার। তো দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মাজা হয়ে গেছে। তো এবার এমনি জাস্ট নর্মাল কসবাইট দিয়ে একটু জাস্ট ধুয়ে ধুয়ে নেব, তারপর আবার ফাইনাল ধোবো, তারপর আমার হয়ে যাবে কিন্তু ধোয়া মাজা একদম কমপ্লিট। আর এইসব মাজতে মাজতে আমার পুরো সারা গায়ে মাটি মাটি হয়ে যায়। তো এখন আমি গাটা ধোবো, তো এগুলো মেজে ঘষে নিয়ে তারপর, জানো তো, মাঝে মধ্যে নিজেকে দেখে মনে হয় আমি মায়ের মতো হয়ে গেছি। তো মাকেও দেখতাম যে ছোট থেকে মা এরকমভাবে ঠিক বৃহস্পতিবারের আগের দিন এইভাবে মেজে ঘষে সব রাখতো, আর আমি ধুয়ে ধুয়ে দিতাম মাকে। তো ভীষণ ভালো লাগতো আমার। তো এখন নিজেকে পুরো মায়ের মতো ফিল করছি, যে মায়ের মতোই দেখছি আমি বাসনপত্র মাজছি। ছোট থেকেই দেখছি, যখনই আমাদের বাড়িতে কেউ আসতো তখনই না তাকিয়ে থাকতো আমাদের ঠাকুরের আসনের এই বাসনের দিকে। তো বাসনগুলো এত চকচক করতো, মা ঠিক এখনও কিন্তু এইভাবেই চকচক করেই রেখে দেয়। এখনও আমরা যখনই কেউ যাই, গিয়েই আগে বাসনগুলো দেখি যে এত চকচক করে, তখনই মাকে আবারও জিজ্ঞাসা করি, মা তুমি কেমন করে মাজো যে এত চকচক করে? আমিও তো মাজি, কিন্তু মায়ের মতো চকচকে কিন্তু কখনোই করে না। মা তখন প্রত্যেকবারের মতো আবারও আশ্বাস দিয়ে আমাকে বলে যে আরেকটু চাপ দিয়ে মাজবি, দেখবি চকচক করবে। আমি বলি যে এত চাপ দিয়ে মাজি, আরও চাপ দিয়ে মাজবো? তাহলে মা কত চাপ দিয়ে মাজে যে এত চকচকে করে, সেটাই আমি তখন ভাবি। আমাদের বাড়িতে এখন অবধি কোনোদিনও পীতম্বরী পাউডার, কি যে সমস্ত কেমিক্যালযুক্ত পাউডার আছে যেগুলো দিয়ে বাসনপত্র মাজা হয়, তো সেগুলো ইউজ করা হয়নি। আর আমি বিয়ের আগে এগুলো জানতামও না যে এরকম কোনো কেমিক্যাল পাওয়া যায় যে বাসনগুলো চকচক করবে।
তো আমার মা কখনো ইউজ করেনি, মাকে সবসময় দেখেছি মা মাটি দিয়েই মেজেছে, আর মা মাটি দিয়ে মাজতো, মাটি দিয়েই খুব চকচকে করতো। আর এই যে দেখো আমার কিন্তু মাজা ধোয়া কমপ্লিট। তো এদিকে সব উপর করে দিয়েছি আমি মুছে মুছে। তো কেমন চকচকে হয়েছে অবশ্যই জানিও। আর এই যে গামলাটা দেখতে পাচ্ছ, এই গামলাটার যে লালচে ভাবটা রয়েছে এটা কিন্তু পুরো আমার হাত ওই মানে আঙুল পর্যন্ত ছিল। তো সেটাকে মেজে 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 আমি এখন ওইটুকুনিতে এনেছি। তো ওইটুকুনিও মাঝে মধ্যে তুলে ফেলি। তো আমার কিন্তু মাজা ঘষা সব কমপ্লিট, আর আমি প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি। আর এখন আকাশের দিকে তাকিয়ে দেখছি প্রচণ্ড মেঘ করেছে। তো এই দেখো পুরো কালো হয়ে গেছে, জানি না আদৌ বৃষ্টি হবে কি না। আর এদিকে ভাইদের প্রচুর জামা কাপড় আছে, তো সেগুলো এখন তুলতে হবে আমাকে, নাহলে সব ভিজে যাবে। তো চলো ঝটপট করে তুলে নিই আমি জামা কাপড়গুলো, তারপর গাটা ধোবো। গাটা ধুয়ে সন্ধ্যা দিলেই আমার মোটামুটি কাজ কমপ্লিট হবে, তারপর রাত্রে রান্না করতে যাব। তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি, আর এখন দেখো এই জানলার পাশে বসে আছি আর বৃষ্টি আসার অপেক্ষা করছি। আর চলো বৃষ্টি আসার অপেক্ষা আমি করতে থাকি, আর ততক্ষণ তোমরা কিন্তু প্লিজ একটা লাইক করে দিও। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক করে যাও কিন্তু।